পুলে যাবি তো? এখন না তো কখন? এটা আমার দীঘা ব্লগের পার্ট 2। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি কিভাবে সোলো ট্রিপ করার জন্য আমি শুক্রবার মানে 1 মে সকালবেলা বাসে করে এসে পড়েছিলাম দীঘাতে। আর এখানে হোটেলে চেক ইন করতে গিয়ে আমার কি সমস্যা হয়েছে, তোমরা যারা ভিডিওটি দেখোনি চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়ে টাইম কাটাচ্ছিলাম, সেই সময় আমার হাজব্যান্ড মানে গুড্ডু আমাকে ফোন করে বলে আমরা দীঘা যাচ্ছি। আমি বেরিয়ে পড়েছি আর এখন গাড়িতে আছি। এটা আমি একদমই এক্সপেক্ট করিনি। আমার কাছে ব্যাপারটা পুরো সারপ্রাইজিং ছিল, কারণ ওর বারবিকে নিয়ে বাড়িতে থাকার কথা ছিল এই 2 দিন। তো ও আসছে বললো, বেরিয়েও পড়েছে। তো আমি সেই জন্য সমুদ্রের পাড়েই আরও কিছুক্ষণ ওয়েট করে গেলাম। আমার রাত্রিবেলা বাস ধরে বাড়ি চলে যাওয়ার প্ল্যান ছিল, যেহেতু আমি হোটেলে চেক ইন করতে পারিনি আর থানায় যাওয়াটা টাইম সাপেক্ষ কাজ, সেই জন্য আমি ওয়েট করছিলাম বাড়ি চলে যাব বলে। কিন্তু ওরা যখন বলল আসছে, তো আমি বললাম ঠিক আছে, যে হোটেলটা আমি চেক ইন করতে পারিনি চলো ওটাতেই থাকি, কারণ জাস্ট একটা রাত্রির তো ব্যাপার, তারপর কালকে বেটার হোটেল দেখে চেক ইন করা যাবে। এখন বাজে প্রায় 11টা। তো আমি হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, গুড্ডু আর বারবি এখনও এসে পৌঁছয়নি। ওরা বেরিয়েছে মোটামুটি ওই 7টার পর, তো ওদের আসতে 4 ঘন্টার বেশি সময় লাগবে, গাড়িতে করে আসছে বলল। দীঘায় এই মুহূর্তে প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর সাথে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, আমার কাছে ছাতা তো রয়েছে, কিন্তু ব্যাগ নিয়ে আমি আর ছাতাটা বার করিনি। আমার 2 হাতে 2টো ব্যাগ। এই যে গুড্ডুরা এসে গিয়েছে, আমি তো গাড়িতে গিয়ে দেখি বারবি প্রায় ঘুমিয়ে ঘুমিয়েই এসছে। কই মেয়ে কই? আয়, ঘুমিয়ে ঘুমিয়ে এলি? হ্যাঁ, গুড্ডু যে এইভাবে মেয়েকে নিয়ে হঠাৎ করে চলে আসবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। যাই হোক, বিয়ের এত বছর পরেও সোলো ট্রিপ করতে এসে এই রকম সারপ্রাইজ পেয়ে গিয়ে সোলো ট্রিপটা ফ্যামিলি ট্রিপে কনভার্ট হয়ে গেলে বেশ ভালোই লাগে। বেশ না, আসলে খুবই ভালো লাগে। সারাদিন একা একা ঘোরার পর বারবিকে কাছে পেয়ে আমার খুবই ভালো লাগছিল। এতটাই ভালো লাগছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা আমার মতো মা তারা বুঝতে পারবে এটা। এই হোটেলটি আগের সেই সৌন্দর্য হারিয়েছে মেনটেনেন্সের অভাবে। তবে হোটেলের ওয়াশরুমটি খুবই সুন্দর এবং বেশ বড় ছিল আমরা যে রুমটায় ছিলাম, আর সাথে ছিল এই ছোট্ট একফালি বারান্দাটা, যেটা বাজে রাত্রির 11:30। আমরা করলাম চেক ইন। এখন ফ্রেশ হবো একটু, তারপর ডিনার করব। ডিনার আগে থেকেই ফোন করে বলে রাখা ছিল, নইলে এত রাতে এসে ডিনার অর্ডার করলে আর পাওয়া যেত না। তো রুমটা মোটামুটি ভালোই, যেরকম রুমে আমরা থাকি সেরকম নয়, বাট ফর ওয়ান নাইট স্টে ঠিক আছে। আর একটা ব্যালকনিও আছে সঙ্গে, ছোট্ট ব্যালকনি। এই হোটেলটায় অনেক বছর আগে এসে একবার আমরা থেকেছিলাম। ওই দিকের রুমগুলো দিয়েছিলাম আমি, ওই সোজা, না না দুতলারই ছিল, সোজা ওইগুলো। এখন রাত্রি প্রায় 12টা বাজতে যায়, এখন করছি ডিনার। ওদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো ফ্রেশ হওয়ার পরই বসে গেছি খেতে। তো কী খাচ্ছি একবার দেখিয়ে দিই। চিকেন কষা আর রুটি দিয়ে আজকের ডিনারটা সেরে আমরা 3 জনে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সারাদিন ঘুরে ঘুরে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর ওরাও এতটা গাড়ি জার্নি করে এসে টায়ার্ড হয়ে গিয়েছিল। পরদিন সকালবেলার ভিডিও এটা। সকালবেলা 3 জনে মিলে আমরা গিয়েছিলাম সমুদ্র পাড়ে ওল্ড দীঘা সি বিচে। সমুদ্র আজকে ভীষণই উত্তাল, জলে নামার একটুও স্কোপ নেই। ইনফ্যাক্ট ওখানের গার্ডরা জলে নামতেও দিচ্ছিল না। বসে বসে প্রায় 2 ঘন্টা মতো সমুদ্রকে উপভোগ করার পর একটু হালকা ব্রেকফাস্ট আমরা করে নিলাম সি বিচ থেকেই। তারপর চলে এলাম হোটেলে। ওল্ড দীঘার ওই হোটেলটায় চেক আউট করে আমরা চলে এলাম নিউ দীঘার এই হোটেলটা। এই হোটেলটার নাম হোটেল মর্নিং গ্লো। আর এটার রুমটা আমি তোমাদের দেখিয়ে দিই। ঢুকেই একটা শু রাখার জায়গা, টিভি ক্যাবিনেট, তার সাথে রয়েছে ড্রেসিং টেবিল, আর রয়েছে ছোট্ট একটা ফ্রিজও। আর তার ডান দিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, বেশ বড় ওয়ার্ড্রোব। হোটেলের রুমটা এক দেখাতেই আমাদের বেশ পছন্দ হয়েছিল। আর এই হোটেলটায় একটা রুফটপ পুল আছে। বেসিক্যালি পুলটার জন্যই এই হোটেলটা নেওয়া, কারণ বারবি একটু পুলের মধ্যে খেলতে পছন্দ করে। আর রয়েছে এই বড় বারান্দাটা, এটা রাউন্ড টাইপের বারান্দা, রুম দিয়ে বেরিয়ে সামনেটাও রয়েছে আর সাইডটাও রয়েছে। আর বাথরুমটাও বেশ বড় আর সাথে বেশ ডেকোরেশন করা। অল ওভার এই হোটেলের এই রুমটা আমাদের খুবই ভালো লেগেছে। পুলে যাবি তো?
এখন না তো কখন? ব্রেকফাস্ট আমরা আগেই করে নিয়েছিলাম, তো এখানে এসেই চেক ইন করার পরেই আমরা ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম হোটেলের ছাদে। পুরো ছাদটাই খুব সুন্দর গাছ দিয়ে সাজানো, আর উপরে গিয়ে রয়েছে পুল। আমরা একদম রেডি পুলে যাব বলে। চলো এবার পুলে যাওয়া যাক। নিচেটা তো তোমাদেরকে দেখালাম, এবার ওপরটায় গিয়ে পুলে নামবো। এত গরম, আর মে মাসের ফার্স্ট উইক, গরম তো হবেই। আজকে হচ্ছে 2 তারিখ মে। এই যে এদিকে পুলটা। যাই ও নামছে। স্নান করতে প্রায় 1 ঘন্টা লাগলো। পুল থেকে নামতে নামতেই আমাদের বেজে গেছিলো প্রায় 2:45। লাঞ্চ অর্ডার করেছিলাম, 3টা নাগাদ এসছে বারবি, তখনই খেতে বসে গেছে। আমারই স্নান করতে একটু টাইম লেগেছে, তো আমি আর গুড্ডু এখন বসবো। গুড্ডু অলরেডি বসে গেছে আর আমি এখন বসবো। লাঞ্চ করার পর ইচ্ছা আছে জগন্নাথ মন্দির দেখার জন্য যাব। কালকে আমি দেখেছি, আজকে গুড্ডু আর বারবিকে নিয়ে যাব। ওরা ফার্স্ট টাইম দেখবে দীঘার জগন্নাথ মন্দির। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বকবক না করে চলো লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে আছে রাইস, ডাল, আলু ভাজা, স্যালাড আর চিকেন। চিকেনটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এটা তো বেশ টেস্টি লাগছে। কি? সন্ধ্যা 7টা নাগাদ আমরা আজকে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করার পর এখানে একটু বসে আছি, এরপর যাবো সন্ধ্যা পার। আজকে স্যাটারডে বলে ভালোই ভিড় আছে, মানে খুবই ভিড় আছে। এখন বাজে প্রায় 7:45। প্রচণ্ডই ভিড় আছে। আজকে যদি আমাদের আসতে দেরি হয়েছে, ভীষণ টায়ার্ড ছিলাম, তো রেস্ট করছিলাম। আসতে একটু লেট হয়ে গিয়েছিলো, ওটা ভেবেছিলাম আলো থাকতে থাকতে ঢুকবো। আর এখানে একটু ঝড় বৃষ্টিও হয়েছে, তো আসতে আমাদের বেশ লেট হয়েছে। আমরা 6:30 নাগাদ ঢুকেছি, মন্দিরে পুজো দিলাম, ঠাকুর দর্শন করলাম, আর এবার বেরোবো। তার জায়গাটা খুবই সুন্দর, তবে কালকে আরও বেশি ভালো লাগছিলো, কালকে ফাঁকা ছিল বলে। মন্দির ঘুরে তারপর ওল্ড দীঘা সি বিচে একটুখানি শপিং করে নিয়ে আমরা গেলাম আবার নিউ দীঘা বিচে দিকে, যেখানে আমাদের হোটেল। তো যাওয়ার সময় একটা ভ্যান গাড়ি নিয়েছিলাম, কারণ এই ভ্যান গাড়িগুলো এখন আর চড়া হয় না। দীঘায় পুরো অটো আর টোটোতে ভর্তি। যখন ছোটোবেলায় আসতাম তখন ভ্যান গাড়ি করেই ঘুরতে হতো। নিউ দীঘা মানে আমাদের হোটেল যেখানে, সেদিকের রাস্তায় যেতে যেতে মন্দিরের এই রাতের দৃশ্য খুবই সুন্দর লাগলো। এইটা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর গেট। এই দিকের লাইন প্রচণ্ড লম্বা হয়, তো আজকেও আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। আজকে ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। বারবিকে রুটি দিয়ে দিয়েছিলাম, কারণ ওর রাইস, ফ্রায়েড রাইস এইসব খুব একটা খায় না। হট গার্লিক চিকেন হওয়ায় চিকেনের গ্রেভিটা বেশ ঝাল ছিল, তবে চিকেনটা দিয়ে ওকে যেটুকু পেরেছি খাইয়েছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে কি হলো সেটা আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। টাটা।